আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ সরকার বর্তমানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু ফ্যামিলি কার্ড নামে একটা প্রকল্প আনতে চলেছে। তো এই ফ্যামিলি কার্ড কারা পাবে, এখান থেকে কি কি সুবিধা পাবে এবং এই ফ্যামিলি কার্ডের আবেদন কবে থেকে শুরু হবে এবং এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে এবং পাশাপাশি ফ্যামিলি কার্ড কোন কোন জেলায় বা উপজেলায় প্রথম চালু করা হবে, আজকে এই বিষয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। কিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি এই ফ্যামিলি কার্ডের আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। আমরা এখন যাব মোবাইল স্ক্রিনে। আপনি যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন, মোবাইল ফোন, ল্যাপটপ, পিসি যেটাই হোক না কেন করতে পারবেন। জাস্ট গুগলে এসে সার্চ করবেন কি tcbseva.com। টিসিবি সেবা, আমি কি লিখবো এখানে? এখানে লিখবো হচ্ছে টিসিবি সেবা। লেখার পরে এন্টার প্রেস করবো। টিসিবি ফ্যামিলি কার্ড রেস্টুরেন্ট চলে আসলো। দেখেন এখানে কি লেখা আছে, এই যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। এখানে একটা আমরা ক্লিক করে দেবো, এই লিঙ্কে ক্লিক করে দেবো। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে। ফ্যামিলি কার্ড কিন্তু আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে কি আমাদের মোবাইল ভার্সন দেখাচ্ছে এই ওয়েবসাইটটা। এখন আমরা কি করব, যদি আপনার এখানে এরকম দেখা যায় মোবাইল ভার্সন দেখা যায় তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার এখানে এই যে থ্রি ডটে ক্লিক করে দিয়ে এটা কিন্তু কি করতে হবে, ডেস্কটপ সাইটটা অন করতে হবে, টিক দিতে হবে এখানে। এটা আমরা অন করলাম। এখন দেখেন চলে আসলো কি ডেস্কটপ সাইট ভার্সন চলে আসলো। এখন আমরা একটু নিচ দিকে যাচ্ছি। দেখেন নিচ দিকে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে অভ্যন্তরীণ ই সেবা সমূহ, এখানে লেখা আছে, জুম করলাম, দেখেন লেখা আছে কি টিসিবির স্মার্ট কার্ড সেবা। এখানে একটা আমরা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু এখানে ভেরিফাই হবে, রোবোটিক ভেরিফাই হবে। এরপরে আমাদের কিন্তু এখানে সবকিছু দেখা যাবে যে এক্স্যাক্টলি ফ্যামিলি কার্ড কারা পাবে, কোন কোন উপজেলা থেকে প্রথম চালু করা হবে, সবকিছু চলে আসবে। তো আমরা এখানে ভেরিফাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমরা ওকে করে দেবো। কি রয়েছে এখানে, সচরাচর জিজ্ঞাসা, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি এর কার্ড সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এর উত্তর দেখুন। তো এখানে দেখেন কি রয়েছে, নিবন্ধিত সংখ্যাবাস্তব প্রশ্নাবলী। টিসিবি স্মার্ট কার্ড এর জন্য কিভাবে নিবন্ধিত করা যায়, অনেকে কিন্তু জানতে চায়। তো দেখেন এখানে লেখা আছে কি টিসিবির স্মার্ট কার্ড এর জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এর কার্যালয়ের আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। তাহলে অবশ্যই বুঝে গেলেন যে এই স্মার্ট কার্ড কারা পাবে। যারা গৃহিণী আছে অথবা যারা দরিদ্র লোক আছে, সেটা হোক মহিলা বা পুরুষ, যারা নিম্ন আয়ের ব্যক্তি, তারাই কিন্তু এই কার্ডটার জন্য অ্যাভেলেবল হবে, তারাই কিন্তু এই কার্ডটার জন্য যোগ্যতা অর্জন করবে। এখানে দেখেন তারপরে কি বলেছে, টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি টাকা দিতে হয়? অনেকেই কিন্তু এখানে আপনাদের সাথে চিট করতে পারে যে এত টাকা নিতে হবে, আমি এই কার্ডটা বানিয়ে দেবো, এরকম লোক কিন্তু অনেক রয়েছে। তো অবশ্যই সবাই সাবধান থাকবেন কি, যে এই যে টিসিবির কার্ডটা যে আসবে, স্মার্ট কার্ডটা দিবে বর্তমান সরকার, এটার জন্য কিন্তু কোনো প্রকার চার্জ লাগবে না, ফিস লাগবে না। দেখেন এখানে লেখা আছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ এবং উপকারভোগীর নিজের নামের নিবন্ধিত মোবাইল নম্বর। আপনার মোবাইল নম্বরটা লাগবে এবং আপনার এই যে জাতীয় পরিচয়পত্র নম্বরটা লাগবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু কোনো প্রকার ফিস এখানে লাগবে না। তো অবশ্যই খেয়াল রাখবেন, যারা টাকা চাইবে, কোনো চেয়ারম্যান বা কোনো ব্যক্তি যদি টাকা চায় তাহলে কিন্তু টাকা দেবেন না, ঠিক আছে? এরপর কি লেখা আছে দেখেন, এখানে বলেছে কি এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। একই পরিবারে সর্বোচ্চ এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। অর্থাৎ প্রত্যেকটা পরিবারে মিনিমাম একজন করে লোক এখানে কার্ড পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। সবাইকে কিন্তু দেবে না, পরিবার প্রতি একজনকে কার্ডটা দেবে। এরপর কি বলেছে, টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে। এখানে বলেছে কি টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধিত করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। তো এখন কিন্তু এই স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই শুরু হয়নি এখনো। যখন অ্যাপ্লাই শুরু হয় আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো, যে দেখাবো কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয় মোবাইল দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ঈদের আগেই কিন্তু কিছু কিছু উপজেলা এগুলো চালু করে দেওয়া হবে। কোন কোন উপজেলা চালু করে দেওয়া হবে আমি দেখাচ্ছি। দেখেন বর্তমান সরকার কিন্তু বলে দিয়েছে যে এই ঈদের আগে কিন্তু বাংলাদেশের কিছু কিছু উপজেলায় কিন্তু এই ফ্যামিলি কার্ডটা উদ্বোধন করা হবে। তো সেই কোন জায়গাগুলো বলেছে দেখেন, এই যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন এবং 5 কর্মদিবসের মধ্যে উপকারভোগীর তালিকা চূড়ান্ত করা হবে। এবং প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাবে যে এলাকাগুলো, দেখেন খেয়াল করেন সবাই, বনানীর করাইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ। অর্থাৎ পুরো বাংলাদেশের মধ্যে কিছু কিছু স্পেসিফিক কিছু জায়গায় বা উপজেলায় এটা কিন্তু চালু করে দেওয়া হবে, বা এই কার্ডটা কিন্তু বিতরণ শুরু হবে এই ঈদের আগেই। অবশ্যই বুঝতে পারছেন যে এই ঈদের পরে কিন্তু সারা বাংলাদেশের জন্য এটা অ্যাভেলেবল হয়ে যাবে। কার্ডটা কিন্তু দেওয়া শুরু হবে, অ্যাপ্লাই শুরু হবে পুরো বাংলাদেশের জন্য। যখন এটা অ্যাপ্লাই শুরু হবে, আমি তখন নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনার হাতে স্মার্টফোন দিয়ে এই স্মার্ট কার্ড অ্যাপ্লাই করতে হয় এবং আপনি কিভাবে কার্ডটা পাবেন। এবং অবশ্যই আপনারা কিন্তু জানেন যে এই স্মার্ট কার্ডের মাধ্যমে বর্তমান সরকার আর্থিক
সাহায্য আপনি পেতে পারবেন, কিছু পরিমাণে টাকা পাবেন এই কার্ডের মাধ্যমে। সো অবশ্যই এই কার্ডের মেয়াদ হবে সর্বোচ্চ 4 থেকে 5 বছর মেয়াদ থাকবে এই একটা কার্ডের মেয়াদ। অবশ্যই বুঝে গেলেন যে এই স্মার্ট কার্ড কি, কখন আপনি পাবেন, কখন অ্যাপ্লাই শুরু হবে এবং বর্তমান সময়ে ঈদের আগে কোন কোন স্থানে কোন কোন উপজেলায় এগুলো বিতরণ করা শুরু হয়ে গেছে বা শুরু করে দেবে অবশ্যই বুঝে গেলেন। তো আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো যে যখন অ্যাপ্লাই শুরু হবে কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমি সেটা দেখিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা বেশি বড় করছি না, এখানে ভিডিও শেষ করছি। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।